নমস্কার বন্ধুরা, আমি অলকা। আমার ডেইলি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। অনেক দিন হয়ে গেলো কোনো ব্লগ সেভাবে আপলোড করতে পারিনি, আর ভাবছি তার জন্য আবার একটা নতুন ব্লগ তোমাদের সামনে তুলে ধরি। তো এটা হচ্ছে এখন ভেলোরে একটা ব্লগ তোমাদের সামনে শেয়ার করছি। আবার তো রুমে দেখছো তো ভেলোরে আমরা মোটামুটি 1 মাস ছিলাম, তারপর বাড়িও চলে এসেছি, কিন্তু ওই সময় হয়ে উঠছে না। ওখানে থাকতেই ভেবেছিলাম যে একটা করে ব্লগ মানে প্রতিদিন দেওয়ার কথা আমি ভেবেছিলাম, বাট ওখানে যেয়ে কিন্তু ওই সারাদিন হসপিটাল আর রুম করেই কিন্তু সারাদিন সময় যেত। তো চলো আজকে এই ব্লগের মাধ্যমে ভাবছি তোমাদেরকে সব কিছু আশেপাশে কয়েকটা জিনিস তুলে ধরবো। তো এখন এই যে রান্নার জায়গায় আমি রান্না করছি। তো ওখানে আমরা বাসন ভাড়া নিয়েছিলাম 20 টাকা দিয়ে। তো মানে পার ডে 20 টাকা ভাড়া। পাশেই ওখানে কিন্তু যে জায়গা ছিলাম সেখানে কিন্তু নিচেই সব মার্কেট বাজার সব কিছু ছিল। আর এই হোটেলটাও তোমাদেরকে বলে দিচ্ছি, এটা হচ্ছে শ্রী বিষ্ণু লজ। মানে বিষ্ণু লজ অনেকগুলো আছে, তো তার মধ্যে একটা শ্রী বিষ্ণু লজ, এখানেই আমরা উঠেছি। তো এসি নন এসি দুটোই ছিল, বাট ওখানে এসি রুম ভাড়া নিচ্ছিল 1200 টাকা করে, আর নন এসি ছিল 450। তো আমরা 450টাই নিলাম, বিকজ মানে ওখানে তো আমরা সবসময় হসপিটালেই কাটাতাম, তো রুমে আর কদিন মানে থাকবো বিশেষ করে, তো বলে আমরা এই মানে নন এসি রুম নিয়েছি। আর আমরা দুটো রুম নিয়েছিলাম। তো এই মানে পার ডে আমাদের ভাড়া পড়তো 900 করে। তো চলো আজকে ভাবছি একটু রুমটাও তোমাদেরকে দেখিয়ে দিই। তো রুমে এত জিনিসপত্র আছে, তো সব কিছু একটু করে করে ম্যানেজ করে সব গুটিয়েছি। আর এদিকে একটা ওয়াশরুম আছে, আর এই দেখো আমার সংসারী জিনিস নিচে এইভাবে রেখেছি। তো এইভাবেই আমি কদিন ধরে 1 মাস ধরে খুব ম্যানেজ করে কষ্ট করে কাটিয়েছি বলতে গেলে। একটা রুমে যে রান্নার বাসন থেকে শুরু করে সব কিছু ম্যানেজ করা কতটা কষ্টকর এই কয়েকদিনে বুঝেছি। তো আমরা ছিলাম হচ্ছে ফার্স্ট ফ্লোর, বলতে গেলে গ্রাউন্ড ফ্লোর ছিল, তার উপরে ফার্স্ট ফ্লোর। তো তার জন্য রুমগুলো বেশ ঠান্ডা ছিল। আর এখানে একটাই অসুবিধা যে সব লজগুলো বা হোটেলগুলো এতটা গা ঘেঁষে ছিল যে তার কোনো জানালা ছিল না সেভাবে। তো ওই গেট আর ওই বাইরে দেখেছো নিচে ফ্লোরে গ্রিল ওরকমই তার জন্য ছিল। তো এরপর চলে আসি হসপিটাল। এটাও হসপিটাল তোমাদেরকে পুরোটা দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ওপিডি বিল্ডিং। আর যারা অ্যাপয়েন্টমেন্ট ছাড়া নতুন আসছো তারা কিন্তু এইভাবে কিন্তু প্রাইভেটে ওই নিউ সিলভার গেটে 600-এ কিন্তু অ্যাপয়েন্টমেন্ট নিতে পারো। আর আমরা যেহেতু অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলাম তার জন্য আমাদের ওপিডি বিল্ডিংয়ে ছিল, তো সেখানে আমরা এন্ট্রি করেছিলাম। এখানে এন্ট্রি করার আগে কিন্তু মানে এই অ্যাপয়েন্টমেন্ট লেটারটা দেখাতে হয়, তারপর ওরা ব্যান্ড দেয়। তো ওরা অ্যাকচুয়ালি ব্যান্ডগুলো হচ্ছে পেশেন্টের সাথে একজন ঢুকতে পারবে, তার বেশি কিন্তু ঢুকতে পারবে না। আর এখানে নিয়মই হচ্ছে মানে সাপোজ আপনি অ্যাপয়েন্টমেন্ট লেটার আছে বা কিছু আছে, সেটা কিন্তু এই যে এমআরওর এখানে কিন্তু জেনারেলে ওটাকে কিন্তু দিতে হবে, তারপর তারা কিন্তু ডাক্তারের কাছে পাঠাবে, তার আগে কিন্তু নয়। আর এমনি তোমাদের যদি আরও কোনো কেউ যদি এই ভিডিওটা দেখছো আর কোনো কিছু প্রয়োজন মনে পড়ে তো তোমরা আমাকে বলতে পারো বা কমেন্টে জানাতে পারো। আর এই হচ্ছে একটা কার্ড, এটা কিন্তু প্রথমেই যেয়ে করতে হবে। এই কার্ড ছাড়া কিন্তু কোনোটাই কিছু হবে না, কারণ এই কার্ডেই কিন্তু সব কিছু পেমেন্ট করা হয়। তো এই কার্ডটা করার জন্য প্রথমে এমার্জেন্সিতে যেতে হবে, সেখানে কিন্তু করে দেবে মানে পার কার্ড 100 রুপিস করে নেয়। তো সেদিন মায়ের দেখানো ছিল, আমার দেখানো ছিল। তো মাকে নিয়ে যাওয়া হয়েছিল এন্ডোক্রাইনোলজিতে, সেখানে থাইরয়েডের মানে চেক আপ হয়েছিল, থাইরয়েড, প্রেশার আর সুগারের ডক্টর। আর আমি দেখিয়েছিলাম হচ্ছে ডার্মাটোলজি, তো ওইখানেও দেখেছি, প্লাস মাকে অনেক টেস্ট করিয়েছি। তো এইভাবেই কিন্তু আমাদের সারাদিন হসপিটালে কেটে যেত। মানে খুবই কম সময়ে যে আমরা বেরোতাম, মানে বাইরে একটু দেখতাম, মানে বাইরে বেরিয়ে ঘুরতাম, সেরকম কিন্তু হাতে সময় ছিল না। তো বিকেলবেলায় মানে হসপিটাল থেকে আসার পর একটু রেস্ট নিয়ে বিকেলবেলা একটু বেরিয়েছি। তো এই আমরা যেমন হসপিটাল থেকে আমাদের রুম ছিল 10 মিনিট, মানে পায়ে হাঁটা 10 মিনিট। আর এখন আমরা যেটা যাচ্ছি সেটা হচ্ছে পায়ে হাঁটা 25 মিনিট, 20 থেকে 25 মিনিট পথ। তো আমরা এখন এসেছি হচ্ছে টিপু সুলতানের কেল্লা, মানে টিপু সুলতান ফোর্ট, ওখানে ছিলাম। মানে ওখানেই শুনলাম যে ওখানে আছে, তো চলো ঘুরে আসি বলে হেঁটে হেঁটে একটু ঘুরতে বেরিয়েছি। তো সেইভাবে কিন্তু আমরা ওখানে ঘুরতে পারিনি, কারণ প্রতিদিন আমাদের ট্রিটমেন্ট থাকতো, আর রবিবারটাই আমাদের শুধু একটু অফ থাকতো। তো রবিবারে হয়তো কোনো না কোনো কাজে আমরা ফেসে যেতাম, আর হতো না। তো চলো তোমাদেরকে এখানে জায়গাটা দেখিয়ে দিই। এই জায়গাটা হচ্ছে দেখো কি সুন্দর, দারুণ দেখতে, যেটা আমরা কিন্তু হিস্ট্রিতে পড়েছিলাম, সেটা আসলে চোখে দেখছি। বেশ ভালো লাগে না যখন এই বইয়ে পড়ার পর সেটা যখন চোখে দেখা, তো মানে সত্যি একটা খুবই ভালো লাগে, আমারও তো বেশ ভালো লাগে। তো চলো ভেতরে যাই। তো এখানে কেল্লাটা এমন কিছু ঘোরার নেই, জাস্ট এটা যে এন্ট্রি হচ্ছে সকাল 9টা থেকে বিকেল 5টা। তো আমরা এই কেল্লার ওপরে আর যাইনি, কারণ রোদ্দুর মধ্যে এতেই তো ওখানে এত প্রচণ্ড গরম, তো আর চারিদিকটা শুধু হেঁটে হেঁটে ঘুরতে হবে। আর ওপর থেকে জাস্ট ভিউটা দেখার মতো, আর এমন কিছু নেই। আর ভিতরেই কিন্তু এই দেখা একটা মন্দির আছে, এটা একটা শিব মন্দির।
আপাতত ওইদিকে হাঁটা দিচ্ছি। তো শিব মন্দির সকাল 8:30 9টার সময় খোলে, আর বিকেলে ওই 6টার মধ্যে বন্ধ হয়ে যায়। তো তোমরা কেউ এলে এই জায়গাটা আসতে পারো, কারণ হসপিটালের সামনেই কিন্তু এটা পড়ে। আর ঘুরতে যাওয়ার জায়গা বলতে এটা একটা বেশ ভালো জায়গা। তো মন্দিরের চারপাশে কিন্তু পুজোর সামগ্রী পাওয়া যায়। ঢুকতেই কিন্তু ওখানকার মানে যেগুলো পুজোর জন্য কাজে লাগে, বিশেষ করে তুলসী পাতা, তারপর ওখানে দেখবে সবাই মাথায় ফুল বাঁধে, সেগুলো কিন্তু সেই মন্দিরের পথেই কিন্তু পাওয়া যায়। তো এখানে কোনো মানে নির্দিষ্ট সময় নেই যে পুজো দেওয়ার, এখানে যখনই ইচ্ছে পুজো দেওয়া যেতে পারে। তো আমরা যেহেতু সন্ধেবেলা গেছিলাম তার জন্য আমরা আর পুজো টুজো কিছু দিইনি। আর যাওয়ার পরে মনে মনে ভেবে নিয়েছিলাম যে একদিন যাব, সকালবেলা পুজো দিয়ে আসবো। এটা ভালো লাগে, দেখবে সকালবেলা মন্দিরে গেলে একটা আলাদা রকম। বাট কিন্তু যখন এই মন্দিরটা চোখে পড়েছে না, সত্যিই এমন ফিল হচ্ছে সেই কেরালা একবার চেন্নাই এক্সপ্রেস যেটা মন্দিরগুলো হয় দেখার পর সত্যিই মনে যায় সেই কেরালা একদম টেম্পলগুলোর ফিলিং। তো বেশ খুবই সুন্দর লাগছে। তো চলো ভেতরে এন্ট্রি করি। তো এই যে সাইডে গার্ড আছে, ওনার সাথে আমি একটু কথা বলছিলাম যে এখানে মন্দির কখন খোলে বা কখন পুজো হয়। উনি কিন্তু কিছুই বুঝতে পারলেন না, কারণ হিন্দি বলার বা ইংলিশ বলার ওনারা বুঝতে পারলো না। ওনারা শুধু হয়তো তামিলই বোঝে, মানে সবাই যে হিন্দি বোঝে সেটা নয়। কিন্তু হসপিটালে হিন্দিটা চলে আর ইংলিশটা চলে, কিন্তু বেঙ্গলি খুবই কম বলে। তো এখানে একটু হিন্দিটাই বেশ ভালো, কিন্তু কিছু কিছু মানুষ আছে যারা হিন্দিটাও বোঝে না। চলো দেখো তোমাদেরকে মন্দিরের ভেতরটা পুরোটা দেখাচ্ছি, কি সুন্দর চারিদিকে কাজ। আমি যখন যাচ্ছিলাম তখন আমার হাতের ফোনটা এতটা কাঁপছিল যে একটু ভিডিওটা আশা করে দেখলে বুঝতে পারবে। তা এখন ঢুকে যাচ্ছি ভেতরটা। তো ভেতরে যখন আমরা পুরোপুরি গেলাম তখন কিন্তু ফোন অ্যালাউ ছিল না, জাস্ট বাইরের চত্বরটাই আমি ভিডিও করতে পেরেছি। ভেতরে মন্দির কিন্তু আমি ভিডিও করতে পারিনি, কারণ ভেতরে ওখানে পুরোপুরি মানে ক্যামেরা বা ফোন অ্যালাউ ছিল না। তো এটা হচ্ছে সাইডে, এটা হচ্ছে একটা মানে নারায়ণের বেদি, মানে ওখানে কিন্তু একটা বড় বিশাল বেদি আছে। যে এবার চলো ভেতর দিকে ঢুকি। তো এখানে ঢুকতেই কিন্তু এই যে প্রথমে সোজা আমার চোখের সোজাসুজি পড়ছে একটা হচ্ছে গণেশের মূর্তি। তো তারপর আর তোলা হয়নি, মানে যে খুব ভিড় ছিল বললাম, ভেতরে ঢুকেই কিন্তু আর ফোনটা অ্যালাউ করছিল না। তো আমি এক সাইডে এসে একটু একটু ভিডিও করলাম। তো তারপর সাইডে কিন্তু অনেকগুলো ঠাকুর আছে পরপর, মানে পুজো দেওয়ার জন্য তারা দক্ষিণা নিয়ে টিপ টিপ পরিয়ে দেবে, আশীর্বাদ দিয়ে দেবে। আর এই যে দেখে মিররটা দেখলাম, মিরর থেকে কিন্তু ভেতরে যে শিবলিঙ্গটা আছে সেটা কিন্তু দেখা যায়। তো অ্যাকচুয়ালি তখন ওই ফোনের মানে ভিডিওর ভালোভাবে আসেনি বলে আর ওঠানো হয়নি। আর এদিকটা দেখছো চারিদিকে চত্বরটা এইভাবেই কিন্তু বিষ্ণুর অনেকগুলো অবতার কিন্তু এইভাবেই মানে মূর্তির মাধ্যমে তুলে ধরেছে পুরো মন্দির চত্বরটা। আর এই যে কিছুক্ষণ আগে যে বললাম যে এটা হচ্ছে ওই নারায়ণের আসন, মানে শয্যাশায়ী একটা মানে ওই যে বড় উঁচু করে দেখছো লম্বা সোজা করে, তো ওটা হচ্ছে মানে নারায়ণের শয্যাশায়ী জায়গার স্থান। তো ওইখানে জায়গাটা পুরো ফাঁকা, কিন্তু ওখানে কেউ বসে না, সাইডে বসে। আর এই পাশের মন্দিরের কাজগুলো দেখো কি দারুণ, পুরোপুরি পাথরের খোদাই করা। আমার তো খুব বেশ ভালো লাগছিল, মানে অনেকক্ষণ ওখানে বসে রিলস করেছি, ভিডিও করেছি। মানে এক কথায় মানে সত্যিকারে যে এতদিন ধরে যে এই হসপিটাল আর রুম করে করে কিন্তু মানে এখানে এসে সেদিনটা সত্যি খুব ফ্রেশ হলাম। তারপর সব কিছু দেখাদেখি করে আমরা বেরিয়ে পড়লাম। তো বেরিয়ে দেখো সন্ধে হয়ে গেছে, এটা হচ্ছে এখন লাইট জ্বলছে, কি দারুণ লাগছে না? তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, আবার নেক্সট ব্লগে দেখা হবে। আজকের মতো টাটা, আর সবাই ভালো থেকো।